আমাদের ঢাকার অরোরা স্পেশালাইজড হসপিটালে আমরা দুজন ছোট্ট বন্ধুকে দেখেছিলাম যাদের অ্যাডিনয়েড বড় ছিল এবং তাদের সিমটমগুলো ছিল বারবার ঠান্ডা কাশি, হা করে থাকা, নাক ডাকা, রাতের বেলা ঘুম থেকে উঠে পড়া, অস্থিরতা, চঞ্চলতা অ্যাডিনয়েডের সিমটমের মধ্যে থাকে। তো আলহামদুলিল্লাহ তাদেরকে আমরা ফলো আপে নিয়ে আসছি। এই যে এটা হচ্ছে প্রথম, এটা কার ফিওনা না? ফিওনার ছিল প্রায় গ্রেড 4-এর কাছাকাছি, গ্রেড 3 আর কি। এখন চলে গেছে, এখন গ্রেড 2-তে চলে গেছে। মানে আলহামদুলিল্লাহ 3 সপ্তাহের মধ্যে বেশ ভালো রেসপন্স করছে, তাই তো? এটা কার? রাহিলি। আচ্ছা, ওর ছিল প্রায় গ্রেড 4-এর কাছাকাছি, গ্রেড 2-তে চলে গেছে। এবং হ্যাঁ, এবং তাদেরকে অপারেশনের জন্য সাজেস্ট করা ছিল, তাই তো? আশা করি নিয়মিতভাবে চিকিৎসা নিলে অপারেশন লাগবে না ইনশাআল্লাহ। অ্যাডিনয়েডের ক্ষেত্রে অনেকগুলো স্টাডি আছে, আমাদের জার্নালে কিছু পাবলিকেশনসও আছে। সেখানে বলা হয়েছে অ্যাডিনয়েডের সঠিক চিকিৎসা করলে 74% শিশুরা ভালো হয়। কিছু কিছু শিশুরা অপারেশন লাগে যাদের রেসপন্স ঠিক মতো হয় না, মানে অ্যালার্জি ঠিক মতো কন্ট্রোল হয় না, রেসপিরেটরি ইনফেকশন ঠিক মতো হয় না, তাদের অপারেশন লাগে। আশা করি টনসিল ভালো আছে, গ্রেড 4-এ থাকুক বা যে গ্রেডে থাকুক অপারেশন লাগবে না ইনশাআল্লাহ।